গভীর নিস্তব্ধ এক রাতে আবু জেহেলের নেতৃত্বে কিছু কাফের সৈন্য নবীজির গৃহ আবদ্ধ করে রাখে। তাদের সকলের হাতেই খোলা তরবারি। তাদের উদ্দেশ্য একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাহিরে বের হবে, তাকে নৃশংসভাবে হত্যা করা হবে। এদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে নবীজির গৃহে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর এক মুহূর্ত এই গৃহে অবস্থান করা সম্ভব নয়। কাফের সৈন্যরা চতুর্দিক থেকে আপনার গৃহ আবদ্ধ করে রেখেছে। আপনি যখন গৃহ থেকে বের হবেন তখনই তারা আপনাকে হত্যা করে ফেলবে। এক্ষুনি আপনাকে এই গৃহ ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে। নবীজির পাশেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিত ছিলেন। নবীজি হযরত আলীকে জাগ্রত করলেন এবং বললেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে, আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয়। আবু জেহেলের নেতৃত্বে কিছু কাফের আমার গৃহ চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, আপনি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব। সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার এতটুকুও দুঃখ থাকবে না। আমি বরং আনন্দ বোধ করব যে আমার ওসিলায় হলেও আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা খুললেন এবং এক মুষ্টি বালি হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই বালিগুলো প্রতিটি কাফের সৈন্যের চোখে গিয়ে পৌঁছালো। তারা ছটপট করতে শুরু করলো। এই সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে চলে গেল। নবীজি চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকরের বাড়িতে পৌঁছে মাত্র একটিবার নক করলেন, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, হে আবু বকর, এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথেই দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাওনি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর সেদিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রে আমি বিছানায় পিঠ লাগাইনি। কখন এসে আমার রসুল আমাকে ডাক দিবে, আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয়, না জানি আবু জেহেল এসে আমার নবীকে আঘাত করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, চলো আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেই। গভীর নিস্তব্ধ রজনীতে আবু বকর এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে হাঁটতে লাগলেন। এদিকে আবু জেহেল এবং তার কাফের সৈন্যরা বুঝতে পারল কেউ একজন তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে এবং তারা খেয়াল করে দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজা খোলা। আবু জেহেল এবং তার কাফের সৈন্যরা নবীজির গৃহের ভিতর প্রবেশ করল। ঘরের ভিতর প্রবেশ করে তারা দেখল নবীজির বিছানায় নবীজির চাদর গায়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো উত্তর দিলেন, আমি কি জানি, তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়। এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। এরপর আবু জেহেল এবং তার সৈন্যগণ নবীজির পদচিহ্ন অনুসরণ করতে করতে আবু বকরের বাড়িতে চলে আসলো। আবু বকরের ঘরের দরজায় এসে আবু জেহেল করাঘাত করতে শুরু করলো। আবু বকরের ছোট মেয়ে আসমা ঘরের দরজা খুলে দিল। আবু জেহেল জিজ্ঞেস করলো, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে? ছোট্ট মেয়ে আসমা উত্তর দিল, আমি তো জানি না, আমি ঘুমিয়েছিলাম। আবু জেহেল বলল, তোমার পিতা আবু বকর কোথায়? আসমা বলল, আমার পিতা তো বাড়িতে নেই, তিনি কোথায় আছেন আমি জানি না। আবু জেহেল রাগে ক্রোধে ফেটে পড়ল। ছোট্ট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করল, সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে লাগলো এবং আসমা মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, বাবা বাবা, আবু জেহেল আমাকে মেরে ফেলছে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন। হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না আবু বকরের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু বকর স্পষ্ট শুনতে পারছে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে আবু বকর থেমে গেল এবং নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাড়িতে মনে হয় আবু জেহেল এসেছে আমার খোঁজে। আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে। নবীজি কোমল সুরে বললেন, আবু বকর, তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও? আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়ে শুধু আসমাই নয়, আমার পরিবারের প্রতিটি মানুষকেই যদি আবু জেহেল নৃশংসভাবে হত্যাও করে, তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না। ইয়া রাসূলুল্লাহ, চলুন, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে। এই বলে আবু বকর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, সুবে সাদিক হয়ে গেছে, একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে, আর সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে, তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ে উঠলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি গুহা, অনেক বিষধর সাপও থাকতে পারে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ভেতরটা যাচাই করে আসি। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন। মরুভূমির বুকে নবীজি হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। নবীজি আবু বকরের উড়ুর উপর মাথা দিয়ে একটু আরাম ফরমাতে শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করল, পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষধর সাপের গর্ত দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, না জানি এই গর্তগুলো থেকে বিষধর সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে দংশন করে ফেলে। এই ভেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো বন্ধ করতে শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটি চাদর ছিল, তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন। কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখলেন, যাতে সেই গর্ত থেকে কোনো বিষধর সাপ বের হতে না পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তের মুখটা পা দিয়ে চেপে ধরেছিলেন, সেই গর্তে একটি বিষধর সাপ ছিল। সাপটি বারবার ভিতর থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে সাপটি আবু বকরের পায়ে ছোবল মেরে দিল। আবু বকর বুঝতে পারল কোনো একটি বিষধর সাপ তার পায়ে ছোবল মেরেছে, তারপরও আবু বকর তার পা সরালেন না। এভাবে সাপটি পরপর 3 বার আবু বকরের পায়ে ছোবল মারল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর সাপের বিষে সবুজ হয়ে উঠল এবং চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানির ফোঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকে এসে পড়ল। সঙ্গে সঙ্গেই নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞেস করল, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? তোমার কি স্ত্রী কন্যার কথা মনে পড়ছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আল্লাহর নবীর চেয়ে আমার স্ত্রী কন্যা এবং পরিবারের মায়া মহাব্বত কিছুতেই আমার জন্য বেশি হতে পারে না। আমি কাঁদছি এই জন্য, হয়তো কোনো পাহাড়ি বিষধর সাপ আমার পায়ে ছোবল মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকরের সেই পায়ে নিজের থুতু মুবারক বের করে লাগিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আবু বকর সাপের বিষ মুক্ত হলো। এমন সময় আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিনী সেই পাহাড়ে পৌঁছে গেল। তারা নবীজি এবং আবু বকরের পদচিহ্ন অনুসরণ করে সেই পাহাড়ের গুহার নিকট গেল এবং তারা একে অপরে বলাবলি করতে লাগলো, কি ব্যাপার, এখান থেকে আর কোনো দিকে পদচিহ্ন দেখা যাচ্ছে না? আবু জেহেল তাদের হুকুম দিল, তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করে দেখো, নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে আছে, তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে। আবু জেহেলের সৈন্যগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করলো। তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে গেল, যে গুহাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আশ্রয় নিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনল এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিমে তা দিচ্ছে। আবু জেহেলের 2 জন কাফের সৈন্য সেই গুহার কাছে আসলো। একজন কাফের সৈন্য বলল, আমি নিশ্চিত এই গুহার ভিতরেই মুহাম্মদ এবং আবু বকর ঢুকেছে। অন্যজন কাফের সৈন্য বলল, আরে বেকুব, এই গুহার ভিতরে মানুষ কি করে ঢুকবে? তুমি দেখছো না এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পাড়ছে। কোনো মানুষ যখন এই গুহার ভিতরে ঢুকবে, সঙ্গে সঙ্গে সে কবুতরটি উড়ে যাবে।
এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে। আবু জেহেলের সেই সৈন্যরা পুরো পাহাড় তল্লাশি করেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেল না। তারপর তারা নিশ্চিত হলো যে নবীজি এখানে নেই। এই ভেবে তারা সেখান থেকে ফিরে চলে গেল। অতঃপর আবু জেহেলের কাফির সৈন্যরা যখন সেখান থেকে চলে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলেন। প্রচণ্ড রোদ উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ল। নবীজি বললেন, হে আবু বকর, তুমি দেখো তো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। সামনে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানীয় পেতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমিতে তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, তবে ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে, চলুন আমরা সেদিকে অগ্রসর হই। কিছু দূর পথ অগ্রসর হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িটির কাছে এসে পৌঁছালো এবং তারা অনেক আশ্চর্য ও অবাক হয়ে গেল। আশপাশে কোনো বাড়িঘর নেই, এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে আসলো। এত কিছু না ভেবে নবীজি এবং আবু বকর সেই বাড়ির ভেতরে প্রবেশ করলো। নবীজি বলল, হে আবু বকর, তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমরা দুইজন মুসাফির, আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। সেই ঘরের ভেতরে একজন মেয়ে লোক ছিল। সেই মেয়ে লোকের নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ ঘর থেকে উত্তর দিলেন, আপনারা কোথা থেকে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছি। আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। উম্মে মাবাদ বলল, হে পথিক, আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই। আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ায় এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসে। সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায়, সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রি যাপন করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে বোন, আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন? আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত। উম্মে মাবাদ বলল, হে পথিক, আমরা মরুভূমিতে বাস করি, এখানে পানি পাওয়া অসাধ্য ব্যাপার। তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবে তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারে। আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন।